তোরা যে বেটে পালছে এই বেটির কি করা? আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? রমিচা কোথায়? মুখটা দেখাতে হবে তো। আরে আপনি মুখ ডেকে রাখলে হবে কিভাবে? কেমন আছেন? এক মাস পরে আপনার এরকম একটা সংবাদ আসছে, কেমন লাগতেছে বলেন? মন খুলে বলেন। অনেক ভালো লাগতেছে। আপনার ভিডিওটা প্রচার হওয়ার পরে তো আমরা তো সাধারণত সঙ্গে সঙ্গে রেজাল্ট চলে আসে, যেগুলো আসে দুই একটা অনেক দিন পরে আসে। তো আপনারটা যখন আসতেছিল না তখন কি মনে হচ্ছিল যে না পাবো না? হ্যাঁ এরকম তো মনে হয়েছে। তো হুট করে যখন এরকম একটা সংবাদ পাইলেন যে আপনার এরকম একটা পরিবার দাবি করছে আপনাকে, তখন আপনার ছেলে মেয়েকে আসছে এখানে? না আসেনি। কে কারা কারা আসছে একটু কথা বলি। আপনার পরিচয়টা দেন। আমি হচ্ছে ওনার ভাগনা নাকি। কি নাম ভাই? নিলয়। নিলয়। আপনি? আমি শাশুড়ি। আচ্ছা, নাম কি? রহিমা। আপনার এই যে ছেলের বউয়ের যে এরকম একটা ঘটনা ঘটছে, এটা কি বিয়ের আগে জানতেন? জেনে শুনে বিয়ে দিছিলেন ছেলে? যাক, তো ছেলে কই? ছেলে আসে না আজকে? ও আপনি হাজবেন্ড? আমার নাম মোহাম্মদ আলামিন। আলামিন। কি অবস্থা বলেন তো? ওর সম্পর্ক তো জেনে শুনে বিয়ে শাদী করছিলেন। হ্যাঁ, জেনে শুনে গল্পটা বিয়ে বলেন করছি। আমাকে একটু। তো না মানে গল্পটা হলো যে আব্বা মার উপর তো আমি যাই না কখনো, মানে বাবা মার পছন্দ যে এরকম এরকম সবকিছু, তো আমি ওটা মেনে নিছি। আচ্ছা। কারণ সবাই তো পরিচয় নিয়ে আসে, কিন্তু পরিচয় ছাড়া তো মনে করেন এই দেখা গেছে যে অনেকে নিতে চায় না। হ্যাঁ। তো আমি চিন্তা করছি কোনো যাক পরিচয় দরকার নেই, একটা মানুষ যে মানে আছে এটাই আমার দরকার। আপনার বাবা মা কি মানে আপনার বাবা মাই পছন্দ করে ওকে নিয়ে আসছে নাকি আপনি আগে থেকে চিনতেন? না না না, আমি চিন্তাম না আগে থেকে। আচ্ছা। তো বাবা মাই পছন্দ করছে এটা। আর ওই আমার বড় বোন আছে, বড় বোন এটা আর কি। হ্যাঁ, আপনি ঘটক ছিলেন? কি হয়েছে ভাই বলেন তো? মানে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের পাশে একটা স্কুল ছিল, আমি পড়ালেখা করতো। তো আমি আচ্ছা। তখন পড়তাম 3-তে। আচ্ছা। তো আমাদের বাসায় একজন বুয়া ছিল, কাজ করতো, তো ওনাদের বাড়িতে কাজ করতো। তো আমরা বলছি যে আমার মামাকে বিয়ে করাবো, যদি একটা মেয়েদের সন্তান পান আমাদের জানে। তারপর বলছি, উনি যে খোঁজ খবর নিছে, নেওয়ার পর দিয়ে আমি আমার মা আমার বাবা গেছি। তারপর নানা নানির খবর দিয়ে সব একসাথে যায় মেয়ে দেখা দেখি করে, পরে মামার ফোন দিলাম, মামা আসলো, পছন্দ হইলো, আলহামদুলিল্লাহ বিয়ে করে নিয়ে আসছি। বাহ, সমস্ত কিছু জেনে শুনে। জি। না উনি তো রাজি হয় নাকি। কে রাজি হয় না প্রথমে? গার্জেন রাজি হয় নাকি। কেন? দিব না, আমরা গরিব মানুষ। আচ্ছা। বড় লোক। ও আচ্ছা আচ্ছা। 5তলা 7তলা বাড়ি আছে। আচ্ছা আমি তো গরিব। আচ্ছা, তারপরে? এরপরে দিয়ে আরো 2 বছর আমি ঘুরে, তখন 13 বছর। ও তখন থেকে আমি ঘুরে গিয়ে আবার 2 বছর পরে আমি ফোন দিছি। হুম। ফোন দেওয়ার পরে আমি বলছি কি আমার 5 লাখ টাকা লাগবে। কয় কি আপনি আসেন, 5 লাখ বলে 10 লাখ বুঝি না। আসেন। তখন আমি কইছি না আমার আর কিছু লাগবে না, আমি এমনি শর্টানি করছি, আমি খালি মেয়ে নিব, আমার আর কিছু দরকার নাই, মাশাআল্লাহ। অজন কেউ নাই, আমি ওরে নিব। যাক, ওই মাশাআল্লাহ। রেতিম আমি নিয়ে পালো। যাক, এই very করে good। নিলাম। নাতি নাতি কিছু হইছে? হ্যাঁ, একটা নাতি না একটা নাতি। কই আনেন নাই কেন আজকে? না আমি নিজে অনেক দুষ্টামি করে অনেক নাতি দূরে দেয়। দুষ্টুমি করে। তো ভাই আপনি কি করতেছেন পেশায়? আমি সাবা ক্যান্টনমেন্টে আছি, সাবা ক্যান্টনমেন্টে চাকরি করি। যাক, মাশাআল্লাহ। তো আপনি বিয়ের পরে কি ট্রাই করছিলেন ওর বাবা মা খোঁজার জন্য একটু? আমি মানে আগে থেকে, কারণ আমি তো যেহেতু সরকারি জব করি, তো এইখানে আমার এই মানে কিছুদিন পর মানে দেখা গেছে যে সরকারি ভাবে মানে আত্মীয় স্বজনের, নিজের আত্মীয় স্বজন, তারপরে ভাই বোন, তারপরে নিজের শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন গুলা কিন্তু এই মানে এই তথ্য চায়। তো সেই ক্ষেত্রে যখন মানে পরপর তথ্য চাইছে, কিন্তু আমি কিন্তু কোনো তথ্য দিতে পারি না। সেই ক্ষেত্রে আমি বলছি যে মারা গেছে, কারণ আমি তার কিছু বলতে পারতেছি না। Right. আর যাদের কাছ থেকে বিয়ে মানে বিয়ে করে নিয়ে গেছি, হ্যাঁ। তো তাদের বারবার জিজ্ঞাসা করছি, তারা বলছে যে এটা আমাদের কাছে কোনো কিছু করে না, আমরা কিছু করতে পারবো না, আমরাও জানি না কোনো কিছু। ওরা বলছি, ও বলছে যে আমি কিছু জানি না, আমার কিছু মনে নাই। আচ্ছা। তো তারপরে এদের আমি পরপর মানে ওই করছি, বলছে যে এটা হবে না অযথা, তুমি আগে বাড়ায় লাভ নাই, কারণ এটা অযথা তুমি টাকা পয়সা নষ্ট করো বা তুমি হাঁটাহাঁটি করো, এটা আমার মনে হয় না কিছু হবে। আমি বললাম যে না, দেখি চেষ্টা করলে তো দোষ নেই। আর আপনার চ্যানেলের কথা তখন জানলাম যে এরকম বাইরের একটা চ্যানেল আছে আপন ঠিকানা, তো এই চ্যানেলের মাধ্যমে অনেক পরিবার তারা আত্মীয় স্বজন ফেরত পাইছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় দেখি আমি যোগাযোগ করে যদি কিছু মানে কিছু করা যায়। তো তারপরও তাদের জানাইছি, তারা বলছে যে এটা হবে না। হ্যাঁ, তুমি অযথা চেষ্টা করতেছো। আর ওই ফ্যামিলির সাথে কি যোগাযোগ আছে যাকে ওরা বড় করছে? হ্যাঁ, আছে যোগাযোগ আছে, কিন্তু যোগাযোগ আছে আপনার ঘরের মতো, কিন্তু আমি বেশি একটা যাই না আর কি, কারণ তারা হলো মানে অনেক বিশাল একটা ফ্যামিলি। আচ্ছা, হ্যাঁ। আজ আসলে তো খুব ভালো হইতো। ওদেরকে জানাইছেন যে এরকম একটা ঘটনা ঘটতেছে? জানান নাই? না, জানে নাই, কারণ তারা ওইরকম মানসিকতা তাদের এতটা নাই। তাদের কথা হলো যে পাইলে বিয়ে সাথে দিয়ে দিছি, তো তারা করে এটা না, এরপরও তারা যতটুকু করছে এটা তো যথেষ্ট করছে। আলহামদুলিল্লাহ, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বিশাল ব্যাপার। তো পরে আমি আর কি এই চ্যানেলের মাধ্যমে, তখন আমার এই বাইকটা আর কি আপনার এই চ্যানেলের সম্বন্ধে ইউটিউবে কাজ কাম করে, তখন কিন্তু আপনি ওই এই সহযোগিতার আরো মানে আগায় নিয়ে আসছে। যাক, আমরা তো সাধারণত তারপর আমি কিন্তু হাল ছাড়ি নাই। তো আমি বলছি যে দেখি যে আল্লাহ পাক কি করে। তো ও তো মানে পরপর কষ্ট, মানে হয়তো বা দেখে সঙ্গে সঙ্গে কান্নাকাটি করে, আমার বোনেরা আসে বেড়াইতে, সবাই আনন্দ ফুর্তি করে, কিন্তু ওর মনে একটা কষ্ট যে মা বাবা থাকলে আজকে এরকম হইতো এরকম হইতো। তো বিয়ে করছি মোটামুটি প্রায় 15-16 বছর হয়ে গেছে আমার। বড় মেয়ে, আমার মেয়ের বয়স হলো 12 বছর, তারপরে ছেলের বয়স প্রায় 11 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো
এখন ওই জিনিসটা আর কি ওর অভাবটা আর কি আমি নিজে থেকে আর কি চেষ্টা করতেছি যে আজকে আমি হয়তো আসি কিন্তু নাও থাকতে পারি, তো অর্থ একটা দুঃখ কষ্ট মানুষের দরকার আছে, আত্মীয় স্বজন যদি পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে আর কি এটা নিয়ে আর কি এত দূর আগে আপনাদের প্রচেষ্টা। আমি তো আসলে এরকম অনেক ভিডিও আছে যেগুলো আসলে ধরেন 6 মাস 1 বছর পরেও অনেক সময় সফল হয়, কিছুদিন আগে প্রায় 10 মাস পরে একটা বোধহয় আমাদের সফল হলো। তো এখন আমি কিন্তু একবার আশা একবার ছেড়ে দিয়েছিলাম একবারে, তো আরিফ ভাই বলছিল যে আমাদের সময় হলো 3 মাস, 3 মাস পরে যদি অন্যভাবে চেষ্টা করেন, আমি বলছি যে যদি 3 মাস পরে কি আবার একটা চান্স নেওয়া যাবে, তো আরিফ ভাই বলছিল যে আমরা লাইভ করি আবার আমরা 3 মাস পরে যখন আপনারা একটা চান্স দিব ভাই বললা, তা আমি ঠিক আছে। তো যেদিনকে এই সংবাদটা পাবো তার আগে দিনকে রাত্রে বলতেছি যে আসলে মনে কপাল খাওয়া তোমার বুঝছো, তো এই তারপরের দিন কিন্তু এই তারপরের দিন সংবাদ চলে আসছে, দেখেন আল্লাহ ভরসা যারা আসছে। জি এই আপনার প্রথম যখন আপনার এখানে এইটা করলাম, অ্যাপ্লাই করলাম, তো অনেক দিন কিন্তু পরে রয়েছে, তো তারপরে দেখা গেছে যে এই ওদিনকার মানে 6-7 মাস পরে রাত্রে মাস হয়ে বলতেছি যে আমি মনে হয় যে এটা হবে না, অযথা ভাইয়ের মনে হয়তো বা জিনিসটা মানে কাজ করবে না, তো তারপরের দিন কিন্তু আবার ফোন চলে আসছে, মানে যখন এই জিনিসটা আমার করছি তখন এরকম হয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ এই আর কি দেখা যাক, এখন বাকিটুকু হচ্ছে উনি সামনাসামনি হওয়ার পরে সমস্ত কিছু মিলে ইনি তার সিদ্ধান্ত দিবে। তাই তো আমরা আর কথা না বাড়াই, আমরা এবার আপনাকে স্টুডিওতে নিব, বাকি যারা দাবি করছে ওনারা ঢুকবে অফিসে, ঠিক আছে? চলো, আল্লাহ ভরসা। আপনারা পাশের রুমে বসবেন। জি বসেন, মাঝামাঝি বসেন। এখানে কিন্তু 15-20 মিনিট একা একা থাকতে হবে। হ্যাঁ, আপনি দেখছেন কখনো ভিডিওগুলো দেখছেন? আপনার ভিডিও দিয়ে একটা দেখছেন? দেখছেন। এখানে 15-20 মিনিট একা একা থাকতে হবে। ওনারা আসলে ওদের সাথে আমি কথা বলবো, কথাবার্তা বলে তারপর আমি ভিতরে আসবো, ঠিক আছে? বসেন, বসে হয় আর কি। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল সালাম। আপনি কি দাবি করতেছেন? মানে আমার মেয়ে দাবি করতেছে। যাকে ভিডিওতে দেখছেন উনি আপনার মেয়ে, আপনি তার পিতা না? সালাম সাহেব। যাক মাশাআল্লাহ, বাবা বেঁচে আছেন তাইলে। আচ্ছা, একটু ওনাদের পরিচয় নিই। আপনার নাম কি? খুদেজা। খোদেজা। আপনি কি হন? রমিজার কি হন? আপন বোনজি। আপন বোনজি। তার মানে কি দাঁড়ালো এটা? খালা। 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 ওকে। মেয়ের আপন খালা। আচ্ছা, আপন খালা। ওকে। মানে রমিজা হচ্ছে আপনার আপন বোনজি। বোনজি। খালার নামও বলেন। আমি তো পারছি। আপনার নাম? জুবেদা। জুবেদা। জুবেদা তার মানে আপনি বোন? জি। আপনি সবার বড় ছিলেন? জি। জুবেদা, আপনার ভাই বোন কতজন? 4 জন। নামগুলো একটু বলেন তো। জুবেদা, হামিদা, হামিদা, কামাল, হ্যাঁ, পরে রুমিজা। আর হয়েছে কেউ ভাই বোন পরবর্তী হারা যাওয়ার পরে? এই 4 জনই আপনারা? 4 জন। 4 জন। আচ্ছা, ইনি আপনার মা? জি। কি নাম চাচি? ফাতেমা। আপনি দেখছেন ভিডিওটা? এটা কি রমিজা সত্যি সত্যি? রুমিজা। হ্যাঁ রুমিজা। হ্যাঁ রমিজা। চিনি না। দেশের মানুষের বাদ দেন, আপনার মন কি কয় এটা কোন আমারে? আমার মনে কইছে রুমিজা। রমিজা না? আচ্ছা ঠিক আছে, তাহলেই হইব। আপনাদের পরিচয়টা নেই ভাই, বলো। আমি রুমিজার ভাই। আপন ভাই? তার মানে আপনি হচ্ছেন কামাল সাহেব? জি জি। কামাল সাহেব। ভাই বোন সবাই আসছে, মাশাআল্লাহ। আপনার নাম? জি, আমার নাম এম এ মান্নান। আমি নাম মনে হয় নাই, আমি মেয়ের মামা আর কি। আপনার মামা? অর্থাৎ আমার এই যে তার মা, মেয়ের মা, আমরা ফুফাতো ভাই বোন। আচ্ছা, মানে আত্মীয় বলে ব্লাড কানেক্টেড আর কি। আপনার পরিচয়? আমার চাচাতো বোন আব্দুল সালাম সাহেব, আমার চাচা। আপন চাচা। নামটা একটু বলেন আপনার। আজগর আলী মন্ডল। আজগর আলী মন্ডল। আপনার আপনার নাম? নাম আব্দুল আমিন, আমার আব্দুল সালাম আমার চাচা। চাচা, ওকে, মাশাআল্লাহ। এবার একটু ফোনটা দাও আমার। আচ্ছা, আপনাদের কাছে আসার আগে আমি একটু জাস্ট একটু দেখে নিই যে আমাদের ভিডিওটা কিভাবে পাওয়া গেছে। আর মারুফ ভাই তো এখানে আছে। রমিজার 275 নম্বর পর্বের রমিজা আপার প্রাথমিক আপডেট আমি যেভাবে পাই আর কি, ওদের প্রাথমিক পরিবারটা গত 20 অক্টোবর ভিডিওটা পাবলিশ হওয়ার পর এই পর্যন্ত কোনো ক্লু পাই নাই। তো গত 11 ডিসেম্বর রাতে নাহিদ হাসান নামে একটা কমেন্ট আসে যে পরিবারটাকে উনি চিনে, কিন্তু অনেক রাত্র হইলো, নাহিদকে আমরা রিচ করতে পারি নাই। তারপরে হচ্ছে সকালবেলা রোমা নামে রিমা আক্তার নামে একটা কমেন্ট আসে, উনি আমার খালা, যা বলছে সব সত্যি, আল্লাহ যা করেন তা ভালোর জন্য করেন, ওনাকে আমরা ফিরে পেতে চাই, আপনারা সবাই আমাদেরকে সাহায্য করেন। তো ওনাকে আমি অনেক ট্রাই করলাম রিচ করার জন্য, ওনাকে রিচ করতে পারতেছি না। পাশাপাশি আরেকটা কমেন্টস আসে আশরাফুল আলম নামে, মেবি কোথায় আসেন বলবেন এরকম। তো ওনাকে নক দেওয়ার পরে একটা মহিলা করে আর কি, আশরাফুলের ওয়াইফ, উনি আইডিটা চালায় মূলত। তো ওনার কাছ থেকে বিস্তারিত তথ্য নেই, উনি আমার নাম্বারে আমি ফোন দিই এবং উনি আমার ইনবক্সে ওনার রমিজাপুর ভাই দাবি করা ভাইয়ের নাম্বারটা দেয়। তারপর আমি কথা বলে বিস্তারিত তথ্য নিয়ে আমি প্রথমে আরিফ ভাইকে দিই, তারপর আপনাকে পাঠাই আর কি। এভাবে আমি পরিবারটা পাইছি। আলহামদুলিল্লাহ। ওকে, তার মানে আশরাফুল এখানে ফ্যাক্ট।
আশরাফুল ওনাদের কি হয়? কাছে আসেন। আশরাফুল হচ্ছে ওনাদের সম্ভবত মনে হয় মামাতো ভাই বা কেউ একটা হতে পারে, ওনাদের রিলেটিভ আর কি। আচ্ছা। কিন্তু মূলত এনার ফ্যাক্ট হচ্ছে আশরাফুল সাহেবের বাবা রফিকুল ইসলাম সাহেব, হ্যাঁ। ওনার ওয়াইফের নাম হচ্ছে হিমা বেগম। মানে আশরাফুলের মা, না ওনার ওয়াইফ, আশরাফুলের ওয়াইফ হিমা। উনি হ্যাঁ, আমাদের সাথে সমস্ত কিছু যোগাযোগ করেন। হিমাটা কি হয় ওনাদের? আশরাফুল সাহেবের ওয়াইফ। হিমাটা কি হয়? এনাদের কি হয়? এনাদের মানে আশরাফুলকে চিনেন? কি হয় আপনার? কি আমার চাচাতো ভাই। চাচাতো ভাই। আপনাদের কাছে সংবাদটা আসছে কেমনে আমাকে একটু বলেন তো চাচি। আমার চাচাতো ভাই। হ্যাঁ, আশরাফুলই। হ্যাঁ, উনি আমার ডাক্কা তুলে দেখাইছে। এই ভিডিওতে কল করেন তাহলে সোর্সকে, ভিডিওটা নেন একটু, আমি একটু কথা বলি। উনি ওনার নাম্বার মানে ওনাকে অনেকবার বলা আছে, ওনার নাম্বারটা দেয়নি। আচ্ছা। ওনার শাশুড়ির নাম্বার দিয়েছিল। আচ্ছা, সরি শ্বশুরের নাম্বার দিয়েছিল, যিনি রফিকুল সাহেব। রফিকুল সাহেব কি হয় আপনাদের? চিনেন রফিকুল সাহেব? আশরাফুল তো চেনেন, আশরাফুলের শ্বশুরে চিনেন? মামা হয়। আপনাদের কাছে সংবাদটা আসছে কিভাবে? আপনার মা তো বললো, একটু বলেন তো। সবার আগে কি শুনছে? সবার আগে আমার মামা নিয়ে আসছে আমার কাছে, এসে বলতেছে যে রুমিদার খোঁজ পাওয়া গেছে, তারা তোমার নাম্বার চাইতেছে, তুমি নাম্বারটা দেও। পরে আমি সাথে সাথে ওখানে গেলাম, গিয়ে আপনাদেরকে নাম্বারটা দিলাম। আচ্ছা কথা বলছে। আচ্ছা, ওকে। তার মানে এই জিনিসটা হচ্ছে যে ওনার যে শ্বশুর, কার শ্বশুর? আশরাফুলের শ্বশুর, আশরাফুলের বাবা আর হচ্ছে ওয়াইফের শ্বশুর। তো এখন তাহলে ওনাকে আমরা কানেক্ট করবো নাকি আশরাফুল কানেক্ট করবো? প্রথম দেখছে কে? ওনার তিনজনই দেখছে। আচ্ছা আচ্ছা, রফিকুল সাহেবও দেখছে এবং আশরাফুল সাহেবও দেখছে, ওনার স্ত্রীও দেখছে। আচ্ছা। কিন্তু নিয়মিত হচ্ছে আশরাফুল সাহেবও দেখে ভিডিওগুলো, ওনার ওয়াইফও দেখে। আচ্ছা। তারপর ওনারা ভিডিওগুলো দেখে, মানে ওনার ওয়াইফ ভিডিও দেখে, মানে ওই যেদিন আমাদের সাথে যোগাযোগ করছে ঠিক তার আগের দিন ওনারা মানে সবাইকে দেখাচ্ছে, দেখো তো এই ভিডিওটা, দেখো তো এটা, মানে মনে হচ্ছে যে সালাম সাহেবের মেয়ে বলছে যে কামাল সাহেব ওর বোন, ভাই মানে বোন। পরে বলছে হ্যাঁ, ওনার রফিকুল সাহেব বলছে যে হ্যাঁ। এখন আপনি কনসার্ন পারসন আমাকে কে দিতে পারবেন? কার সাথে কথা বলতে পারবেন? আমরা রফিকুল সাহেবের সাথে কথা বলতে পারবো। আচ্ছা, তো রফিকুল সাহেব একটু ভিডিও করে নেন। আমি ভিডিও করে না ওনাকে ফোনে আসবে। আচ্ছা, ঠিক আছে নেন। ওনাদেরকে বলে দেওয়া হচ্ছে প্রয়োজন ওনাদের নিয়ে ওনাকে বলা যায় আসতে পারে। এটা হয় কি, এটা তেমন কিছুই না, এটা আরো জিনিসটা শক্তপোক্ত হয়। গ্রামের ভাষায় যেটা বলে যে কেমনে কেমনে বাইর হইলো হুট করে, ব্যস্ত থাকবে। তাহলে ওর ছেলেকে দেন, আশরাফুলকে দেন। আশরাফুলের নাম্বার নাই? আচ্ছা, একটু কাইন্ডলি নাম্বারটা দেন। উনি নাম্বার আমি আমার বাইরে কও নাম্বারটা রন না দেয়। আমি তুমি বাইরে কও আর বাইরে যাবে। আর হ্যাঁ হ্যাঁ লাগে আর কও দেখি আমরা, সমস্যা নাই, কথা বলো কথা বলো কথা বলো। আচ্ছা, ফোন না ধরলে আমি আগে বলছিলাম ইনস্ট্রাকশন দিয়েছিলাম তোমাদেরকে, কি ইনস্ট্রাকশন দিয়েছিলাম বলো? যদি সোর্স কখনো ফোন রিসিভ করতে না পারে, সেরকম সমস্যা হয়, সেক্ষেত্রে তাকে আগে কথা বলে অডিও রেকর্ডটা আমাকে শোনাইতে হবে বা এই ভিডিওটা শোনাইতে হবে। তো এটা করো না কেন? কথা বলবে, তারপরে এখান থেকে আরেকটা আগে থেকে একটা, আপনাদের সমস্ত কিছু রেকর্ড থাকে না? সবকিছু তো রেকর্ড থাকে। আচ্ছা, এটা অনেকেই মনে করতে পারে অনেক বাড়াবাড়ি হচ্ছে, বাট এটা আমাদের দরকার। অথেন্টিসিটি জায়গা থেকে এটা অবশ্যই করতে হবে, প্রয়োজন আছে, যে কারণেই আমাদের এগুলো খুব জোর দিচ্ছে আমরা। আর ওনারা তো আপনি যে বলতেছেন যে আশরাফুল, এনারা সকালে মানে আমরা জানার পরে, ঠিক আছে, জানার পর আপনাদেরকে কমেন্ট করার পরে মানে তারা সকালে এই ট্র্যাক রেকর্ডটা ক্লিয়ার না কেন? মানে সামহাউ এখানে এই কমপ্লেক্সিটি কি কারণ? যেই করুক কেউ একজন আগে করবে, তাই না? যেই দেখুক কেউ একজন আগে। যোগাযোগ করছে ভদ্র মহিলা, তো কিন্তু নাইট সাহেব যোগাযোগ করে। কোন ভদ্রমহিলা যোগাযোগ করছে? হিমা। হিমাকে ফোন দেন। ফোন দিচ্ছে তো শ্বশুরের ফোনের মাধ্যমে আমাদের সাথে কথা যার সঙ্গে হোক, হিমা দেখছে তো আগে। জি, ওইটাই তো, যে কল দিচ্ছে এখন রিসিভ করতেছে না, উনি বলছে যে থাকবে ফোনে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের আরেকটা অল্টারনেটিভ অপশন হচ্ছে হলো আগে থেকে একটা নিয়ে রাখবা। অনেক সময় কথা দিয়ে কথা রাখতে পারতেছে না, সেক্ষেত্রে আগে থেকে ফোন দিয়ে স্টেটমেন্ট আগে থেকে নিয়ে রাখতে হবে, কিভাবে কিভাবে কানেক্ট হয়েছে, উনি সম্পর্কে এই ফ্যামিলির কি হয়। ঠিক আছে, এটা একটা নতুন অভিজ্ঞতা। এখন একটা কাজ করো, পুরো অনুষ্ঠান জুড়ে সময় যেহেতু আছে, চেষ্টা করতে থাকো, যে কোনো সময় কানেক্ট হলে আমাকে এটা নিয়ে নেন। আর ইন দ্য মিন টাইম যদি উনি বলে যে আবার ফোন দিচ্ছি পাচ্ছি না, রেকর্ড করে ফেলেন। ওকে, আচ্ছা, আমরা মোটামুটি সবকিছু মিল পাইছি। আমাদের হয় কি, জি দরকার নেই, না না, ওটা সমস্যা না। আমাদের বিষয়টা হচ্ছে যে কিভাবে ভিডিও সন্ধানটা গেল, কে আগে দেখলো, তার একটা ইন্টারভিউ নেওয়া সবসময় চেষ্টা করতেছি আমরা। ওকে, আমরা মেয়ের সামনে নিব বাবা মাকে, ওনারা যদি দেখে শুনে যদি বলে যে না ঠিক আছে এটাই আমার বাপ মা। আনুন আনুন আছে তো ভিতরে? আনুন আছে আছে ভিতরে আছে, নিব সামনে। আপনারা কি করছিলেন মেয়ে হারানোর পরে? কিছু করছিলেন চাচা? মেয়ে হারানোর পরে কি করছিলেন একটু বলেন তো আমার। যে মহিলাটা নিয়ে গেছিল, ওই মহিলা তো দিয়ে আসছিল ওই বাসায়, যেই বাসাতে আপনারা দিছিলেন সেই বাসা তো আপনাদের পরিচিত থাকার কথা, কারণ আগের মেয়েটাকে ওখানে দিয়ে আপনাকে দিছিল বোধহয় না? আপনি বলুন না, কাকে দিছিল? মেজরেটা দিছিল, পাইলে বসে বিয়ে দিছে তারা, এরকম ঘটনা। ওই বাসা থেকেই তো হারাইছে মূলত, তাই না? তো হ্যাঁ, তো হেরা এসে কি বলছিল হারানোর পরে? মেয়েটা যখন হারাই গেল তখন কি বলছে? ওই যে আবেদন মানুষ বুঝছেন না, ঠিক মেরা
ঠিক আছে আপনাকে চলছে না বাদে আমরা কি আর গরিব মানুষ পয়সা গরিব আমরা হইতাম না শক্তি দেওয়া হইতাম না বন্ধ হইতাম না পরে তোমারই দিয়েছে আল্লাহ সোনাটা তুই দিছিস তোমার তো কিছুদিন পর বিশ্বাসী খালি কইছে জিডি টিডি কিছু করেন নাই একটা থানায় গিয়ে জিডি করা হচ্ছে কইছি মামলা করেছি যে মেয়র সাহেব ওরা বলছে যে আপনার যখন হারা গেছে একটা মামলা করে রাখেন করে না আমি তো বুঝে মামলা দিতে জানি আমরা মামলা দেওয়া হইতাম মামলা দিলে আবার কোন কাছে বলি আমি মামলা দেওয়া হইতাম মামলাটা এখন একটা জিডি করে রাখা উচিত ছিল আর কি যেহেতু বাসা থেকে হারাইছে যাই হোক সমস্যা নাই এখন বাকি যেগুলো তাহলে বলছে এগুলো কি সমস্ত কিছু ঠিক বলছে নাকি একটু এদিক ওদিক আছে আমাদের একটা টিনের ঘর ছিল বাড়ির পেছনে বাঁশঝাড় জঙ্গল ছিল আচ্ছা মায়ের সামনে দাঁতে দুটো সমস্যা ছিল আচ্ছা গেলে হয়তো ভিতরে ডাকবে এই দাঁত ঠিক আছে ওই যে রুবুল মিয়া যে এরা দিছে টাকা সোনার দিছে হ্যাঁ বাইক না তার পুতের বই এসে তার পুতের বই হবে উনি থাকলে হবে উনি কে ও ছেলের বউ কোন ছেলের বউ আশরাফুল বউ হিমি হ্যাঁ হিমিকে হলো হবে আচ্ছা তো আপনারা তো সব শুনছেন বাসা বসে একটু অপেক্ষা করেন আমি ডাকবো আপনারা যে কোনো সময় কানেক্ট করলেই আমাকে দিলেই হবে ঠিক আছে না কেন আচ্ছা ঠিক আছে কল দিবে কল হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে আমি নিচ্ছি এটা ঠিক আছে খোলো কিছু কি শোনা গেছে ভিতর থেকে কিছু শোনা যায় ওকে আচ্ছা তার মানে আপনি হারাইছেন বলতে গেলে 20 বছর আনুমানিক 20 থেকে 22 বছর না কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে বাবা মা কারো চেহারা মনে আছে না কারো চেহারা মনে নেই কিন্তু কিছু চিহ্ন মনে আছে যেমন মায়ের দাঁতের কথা বলছেন আপনি এখানে আবার হচ্ছে বান্ধবীর নাম বলছেন বাড়িঘরের ইয়ে বলছেন এখন কথা হচ্ছে যে আপনি যেগুলো বলছেন সেগুলো তো বলছেনই যদি চেনেন তো আলহামদুলিল্লাহ চিনবেন অনেক সময় বলে যে চিনবো না তারপরে চিনে ফেলছে হ্যাঁ এরকম হয় আর যদি না চিনেন তাহলে এমন কোনো কিছু কি গোপন তথ্য আছে যেটা বাবা জানে ওকে ফাইন তাহলে তার কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ বলো না অনলি একজন আসতেছে আপনার জন্য দেখেন আসেন চাচি ওই যে এটাই তোমার রুমিয়া হ্যাঁ এই যে আমার দাঁত খুলে গেছে খাইয়া তোমার কল্যাণ করতেছি আমার বুয়া তো বুঝে নিছি ওই যে বাজারের এই কল্যাণ করতে তুমি বাড়ি আই করছো আবার সাথে আমি তো আইতানি আমার নাম ফাতেমা তুমি এটা করবাম না আর এই যে নাহিদের মার নাম করবাম না ওনা তো কইছ সবসময় ছোট সময় 7 বছরের সময় বেশি তোমার দেখান দাঁত এই থই যায় গেজা দাঁত থই দাঁত উঠে পড়ছি দেখি দেখি না দেখি দাঁতরি বাড়ির এখান দাঁত না ও পড়ছে না এই দাঁত কান থই আবার আরেকখান দাঁত চালাই গেছে এখন লড়া দাঁত খেয়ে আসছে আমি কইছি দিয়ে ভালাই দিই তুমি কইছো নাম দুঃখ হয় আমার নাম ফাতেমা জি না দুইটা আছে এই যে ওটা সাদে আর বসা আমার দেখা তো ওই যে আমি তারে না পালছি লাগাই দিছি ওই বাসাতে তুমি তো বাদ আমি তো আইসি তো কেন দিছো দেওয়ার কি প্রয়োজন ছিল ওই যে কইলো যে পালবাম সালে হাতে কইলো আমি বাইলা বাসা দিতে এর লেগে তো পাই না কে তোমরা পালতে পারলে না এটাই তো বলেছি ভুল তো আমার দেয় গেছি এটাই তো আমি ভুল তোমাদের থেকে কত বছর দূরে থাকতে হলো ওই তো কষ্ট তো হয়েছে তোর মা ওই তো এটার বিনিময় তো আমি তোমার দিবার হইতাম না দিবার হইতাম না মায়া আমার তো ভুল হয়ে গেছে রে মা
Quando eu ouvi essa zilal, bacana morturia assim. Mirsai tem assim. Mirsai que é morzinho de. Hamidar soube parece de Zubaisi. Zubaisi, Hamidar Saraisi. Barato de Zubai. Sabe, muito burro de assim, mas Pois quando me falam para bebê, tu me tá versa islana, eu tô dizendo, আমি তো তখন চিকের বাড়িতে আমি যাবো না আমার দিও না বাদাম বাজারে গিয়ে দেখলাম তারা খাওয়াইতেছে তোমার থাক মায়া আমি ভুল করছি জাল কাটাইছি তোমার আমরা কেউ 19-20 হয়েছি না রে মা আমরা সবাই ঠিক রয়েছি সব ঠিক রয়েছি মায়া আমার বাবু আছে ওই যে হামিদা করছো না হামিদা ওই যে তার চেহারা যে বেল্লা কইছি 3টা চেহারা আইছি থাক থাক মায়া কান্দিস না কান্দো না মায়া কান্দো না আমি তো ভুল করছি যে করছি এরকম ভুল জীবনে আর না আমবো তো মরে রয়েছি মায়া সবাই তো দেখা চড়ছে কিন্তু 7 বছরের জীবন আমার সাথে 7 বছর 8 হয়েছে না হগলে এক কান্তাত মায়া তোর লড়ছে মাথা চুলা ছোট্টু ছোট্টু চুলা চিনা তোমার মাথা ছোট্টু ছোট্টু জুট মাথা কামাই আলাই দিছিলাম হাত করে সাইড আসছি বা দিয়ে যেয়ে দুন চুল হগলে উঠছি এই যে এই সময়টা যখন খাইছি এদিকে খাইয়া তুষ্কদের তো নেই বিয়াটা তো না আমি ভাইয়াকে বলছি যে আমার মা কি সুন্দর কইছে আমার মায়া তোমার নাম রুমিজা আমার তো চিনার মেয়ে আর তো না তুমি তো মায়া আগারো একটা 7টা সেরি হয়েছে না একটা মরে ছোটবেলা বাদে যে কামাল হলো তিতেরি কামাল হয়ে গেলে আবার তুমি হয়েছো তো তুমি ওই যে তোমার বাপ চালাম যাক বাবা গাছিস তোরা যে বেটি পালছে এই বেটি কি করা এই বেটি কি করা আঙ্গুর ঘুম নাই আঙ্গুর সময় কাটে না এই যে তোমার বাবা তোকে শিখা চাচা পাশে বসেন চাচা পাশে বসেন হ্যাঁ পাশে বসেন তারটা একটু দেখেন চাচা হ্যাঁ পাশে বসেন হ্যাঁ যদি না পারিতে আমি তো কাছে গেছিলাম আমার যে মন টিকে না তুমি জানো না সম্পদ হয়ে গেছে আমি এদিক ওদিক ঘুরে বেড়াইতাম তুমি যে মায়া ভুলতিতা ভুলতিছি না তাহলে দিছি ভুল তোমার না আমি তো মাসি ভুলে লেগে বেড়ে আমি মনে করলে এই বাচ্চার পরে দেখো তাহলে মনে দেখো এই যে আই যে তুই যে কিটি গাছি রে চলো দেখো লাগি রাস্তায় যাচ্ছে জামাই আছে তোমার এখানে তোমার আমি ওষুধ ছেড়ে দিতাম না এই যে কেন যাবি লাগছে বাতাসে এই যে তোর বলতে যে আউলা গাছ সিচ্ছাই নেড়াতে সিচ্ছা ট্যাঙ্গো বেঁধে কালো কেছে হ্যাঁ এই যে গ্রামের মাঝে সবাই চিনে আসছে আমার গ্রাম আর আশেপাশে যা আছে সবাই চিনতে আমাদের বাড়ির পাশে যে পিছনে যে একটা গর্ত ছিল গর্ত থেকে থাকতো না গর্ত নহিত কেটা থাকুরি মা আঙ্গুরে যে ঘুরতে আঙ্গুর গর্তে বাড়ি পিছনে আঙ্গুর বাড়ির পিছনে জঙ্গল কান ঘর আমার তোর যেটি দেখান কর মুসিমা মাজা আপনার মায়ের শরীরে কোনো পোড়া দাগ আছে কোনো চিহ্ন আছে একটা আছে কি কেমন হয়েছিল পোড়া দাগটা পোড়া দাগ আমি তো কোনো সিউডে জন্মটা আচ্ছা কোথায় আছে এটা জানেন আপনি সিউডে তো কাছে কই পেতাম না আচ্ছা স্মরণ নাই কোন সে তো কাছে কইছো ফিডো না পাও হ্যাঁ স্মরণ নাই আচ্ছা এই বলছেন শরীরে পোড়া দাগ আছে গোপন চিহ্ন আছে কোন দাগ থাক আছে মেয়ের শরীরে আপনার মনে নাই তাই তো আচ্ছা মেয়ের দেখা ও কি আমার এলাকা নদারে এলাকা সবাই এই যে মেয়েরও তো দিছি তোমার পরিচয় পত্র মেয়েরও দিছি মেয়েরও বনি করেছি চাচি এই যে মেয়ের নাম তো রুমিজা তো
আপনার নাম ফাতেমা, চাচার নাম সালাম, সব ঠিক আছে। ঢেকিতে ধান বানতেন, এটা তো গ্রামের লোকজন নিজেদের জন্য ধান ভাঙে, আপনি কি মানুষের বাড়িতে ধান? ও ঠিক আছে, কিচ্ছু আছে না, কষ্ট করছি একদম গরিব মাসের তৈরি ধান মেয়ে বাসা থাকতো, মেয়ে হারাইতো, থাকলে কষ্ট বুক করছি। আপনি কাউরি তো চেনেন নাই, প্রশ্ন করেন, কথাবার্তা? এখন আমার মার চেহারা ভাসতেছে? হ্যাঁ জি, কিন্তু বাবারটা আমার কেন নাই। বাবার তখন দাড়ি ছিল যখন হারাইছে? তখন দাড়ি ছিল না। 20 বছর আগে চেহারা নিশ্চয়ই এরকম ছিল না। আমার একটা রোগে খাই আসছি, ওর একটা বান্ধবী ছিল, নাম ছিল মিম। হ্যাঁ আছে, এখনো আছে? স্যার 3 দিন মামাইছে বাইছে ওটা কেটে জানো তোমার মামুর সিরি। বড় বোনের স্বামীর বাড়িতে একবার হেঁটে গিয়েছি বাড়ি থেকে। কোথায় বিয়ে দিচ্ছেন? কাছে, এক গ্রাম পাশে। আবার ছোট বোন আমি জানা হাড়ো কাছে কাছে। আচ্ছা, তো এখানে যে আসছে ওনার নাম কি? জুবেদা? জুবেদা। হামিদা আসে নাই? না না, ঠ্যাং ভাঙিছে। ঠ্যাং ভেঙে গেছে। তার ছেলে পাঠাইছে, আবার তার পুরান একটা ছবিটা পাঠাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হামিদা পুরান। এটা কিন্তু খুব আশ্চর্যজনক ঘটনা ঘটছে। আপনার ঠিকানা কিছুই বলতে পারেন নাই, শুধু বাপ মায়ের নাম আর ভাই বোনের নাম দিয়ে এই ভিডিও আমরা, আল্লাহর রহমতে আপনার এরকম একটা কেস অনেকদিন পর। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। ওনার বাড়ি হচ্ছে নওধার 6 নম্বর ওয়ার্ড, ত্রিশাল, ময়মনসিংহে তো বাড়ি। জিজ্ঞেস করেন বাপ মায়ের সাথে কোনো ছোটবেলার কোনো ঘটনা আছে কিনা? আপনি তো 7-8 বছর বয়সে আছেন, অনেক কিছু মনে থাকে বাচ্চাদের। কিছু মনে নাই, যখন দাঁত বুঝি তুই ফালাই দিই গেজা উঠে যাবো, না আমার তুই ফালাইস না। এই দাঁতটার যেদিন লড়ছে কিছু যে থক্ত হয়েছে, এদিন এক সালে করছে ভাই। আমি বলছি তুই যাইস না, তুই করলে না, আমি থাক করে সালে। আবার ও আবার আরেকটা মাইয়া আমার দিস বুঝলে, আমি চাচাতে যাতো। আচ্ছা, তুই আরে কি কর, আমাদের বেশি কি গো কি করলা, কখন বার হয়ে গেছে বিশেষ হয়েছি না, কইছি বেঁচে আসছি, হ্যাঁ উঠছি তেন উঠছি। বাদে যে মেয়ের আছে না, মেয়ের কইছি কিস করবো, ভাই কি টাকা নেই, কেটে কিস করো। টাকা পয়সা দেয় নাই, ক্ষতিপূরণ দেয় নাই কোনো? আচ্ছা, যোগাযোগ সম্পর্ক আছে এখনো? সম্পর্ক আছে তো আসে নাই কেন? এরকম একটা ভিডিওতে আসা উচিত ছিল তো। ও জানান নাই আমাদেরকে? না জানাই না, বাদে যে আমার নাতি আছে না, নাতির যে বাজার কাটলে এসেছি, আমার নাতি আমি তার পার্সোনালটা বিয়া দিছে যে এই জামাই বাবার ঘরে নিয়ে বিয়া দিছে, ওই যে হের বাড়ি। আপনার মা, বাবা, ভাই বোন সমস্ত নাম ঠিক আছে? এক। 2 নম্বর হচ্ছে যে বাবা বলছেন সম্ভবত কৃষক, উনি কৃষিকাজই করতেন, কৃষিকাজই করে, মাঠে কিন্তু ধান ভাঙতেন ওনার বাসায়, এটাও মিলছে। বোনের নাম মিলছে, ভাইয়ের নাম মিলছে, বাইরে একজন আছে জুবেদা, আরেকজন আছে কামাল। আপনি নিজে রমিজা আর হামিদা আসতে পারেন, এগুলো মিলছে, পরে কোনো ভাই বোনও হয়নি। আচ্ছা, এখানে আপনি যে ঘটনা বলছেন, হারানোর বয়স আমার আনুমানিক 7 থেকে 8, বর্তমান বয়স 27। আমার মেজ বোনকে এক মহিলা ছোটবেলায় যে বড় করছে সেই বাসাতেই আপনাকে দিছিল, সেই বোন তো আসেনি, হামিদা, সেই হলো হামিদা। আর ওই বাসাতেই আপনাকে দেওয়া হয়েছিল, হ্যাঁ, ওনারা সেই বাসাতেই দিছিল। ওনাদের কথাবার্তায় মানে 100তে 100 মিলছে আর কি, একটু এদিক ওদিক হয়নি কোনো কিছু তথ্য। এবং এই যে লোকটা দিয়ে আসছিল, যার মাধ্যমে দিছিলেন, সেই লোকটা কি বেঁচে আছে? যার মাধ্যমে ওনাদের বাসায় দিছিলেন, নিয়ে গেছিল তো কেউ? আছে, ওরা না আরো নিছে, 4-5 জন পাইলে দিছে কিন্তু। আচ্ছা, তো গ্রাম থেকে নিয়ে গেছিল কে ওনাদের বাসায়? এই সালেহাটা কই? এই কল্যাণপুর। এখন কি যোগাযোগ আছে আপনাদের সঙ্গে সালেহার সাথে? এখন যোগাযোগ নাই। আচ্ছা, এই যে কোনো বাসার নাম্বার 25-6 সানসেট বাসা কানপুর, ওই বাড়ির মেয়েও নাই, তার জামাই সৌদি থাকে, খুব বড় লোক, 5তলা বাসা। আচ্ছা, এরা পাইলে বসে দিছে বড়। আচ্ছা, এখানে শোনেন, আমাদের ঠিকানা টিনের ঘর ছিল, বাড়ির পেছনে বাঁশঝাড় জঙ্গল এগুলো আছে এখনো। বাসার সামনে কলার বাগান, ক্ষেত ছিল, একটু সামনে 2টা পুকুর, মাঝখান দিয়ে রাস্তা, মেইন রোডের সাথে দোকান ছিল। এগুলো কি আছে চাচা এখনো? আর ধরে পড়ে গেছে। আমার আব্বু রাতে মজা নিয়ে এসে বালিশের নিচে রাখতেন। বাপের সাথে তো অনেক স্মৃতি মনে থাকার কথা, মন খুলে কথা কন। মায়ের সামনে 2টো দাঁতের সমস্যা ছিল, দাঁতটা এখনো সমস্যা আছে। এই যে এই বাহার লাগছে না, এই যে আরেকটা হামিদা না, এটাও সুন্দর, দুটোও সুন্দর। আর 3 বোনের রাও একটা। তোরে দেখুন কি আল্লাহ আমারে বাসায় রাখছে, আমি মরে যেতাম, আমার বলবো আমি তোরে দেখুন আল্লাহ তাই ধরে আল্লাহ আপনার দোয়া কবুল করছে। আলহামদুলিল্লাহ।
আপনার আপনার মেয়ের কপাল তো খুব ভালো, মেয়ের শাশুড়ি, মেয়ের জামাই, মাশাআল্লাহ সবাই খুব ভালো। আজকে পাশের রুমে দেখা করে দিব। দেখা করে না লয়ে যাবেন? আচ্ছা নিয়ে যাবেন, সব লয়ে যাবেন। আমার মেয়ে আরেক বেটি পাচ্ছে কি এত বড় ঘটনা আছে। তাইলে ভালো জায়গায় বিয়ে শাদী দিছি। আল্লাহ তোমার দেখছে ফেরেস্তা আসলে, আর যদি ডাঙ্গর থাকতো তো তোমার সে নাকি নিবে চেয়ার। আমি সবসময় সালা মারতাম, কাঁদতাম, আল্লাহ আমার মেয়ে কালা বেচা থাকতো, কোনো যত্ন মনে না থাকতো, তাই বুঝতাম যে কালা বেচা আমায় চাপ দিছে না, দূরছে না, না এটা তো খুব আমার মেয়ে যে সুন্দরী তুই আছে বাবা বলি দেয় তো ফাল গোবিন্দ আর মারতো না। আমি সালতানাত চাই কল্যাণপুর কিভাবে চাই 4 দিন আইসি টাইম কেস করতেছি, করলে তুমি কেস করলে আমি পুলিশ টেহাতা না চাই আমার একটা গাড়ি বলো। ঠিক আছে চাচি, আল্লাহ কবুল করছে। এই যে 15,000 যার সন্তান হারায় সেই বোঝে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুস্থ রাখো, আপনাদের জন্য কাজ করার সুযোগ দিক, এর চেয়ে বড় পাওয়ার কি আছে, তাই না? বাবা তোমার এই জ্ঞান ফিরলো যে সেটা তো আমিও জানি না। ইনফ্যাক্ট মেয়েটা কত জেল কাটতো, 20 বছর ধরে জেল কাটতেছে। সেটাই সেটাই সেটাই। আলহামদুলিল্লাহ, আমাদের এই যে আমাদের অনেকগুলো ছেলে মেয়ে আছে দেশের বাইরে থেকে, দেশ থেকে কাজ করে, ওদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে। এইখানে কইতাছে এই কি ইতিহাস, এই মোবাইল দেখতে দেখতে একজন করে হাত পিলে যাচ্ছে, রান্না নাই খাওয়া নাই কিছুই নেই। তোর আমার মামুকে সইছে রাখতি আমার ডাকতেছে তোমার মা উঠো, এই যে রুমিদার ভাই আসছে, এই যে রুমিদারে ভাই আসছে, কিবা ভাইলা বলে যে আমার মোবাইল আসছে, বলে আমি মোবাইল বুঝতে করছি, বোন বুঝতে করে বাদাম করে দেখি মোবাইলটা, ও আবার আমার ওই ভাই একটা দেখেছে এটা না আমার গেছে না, যত মোবাইল আশেপাশে আছে সবাই দেখছে, সবাই আঙ্গুর বলে আমার ভাই সবাই লয়ে যাইতেছে আঙ্গুর পুরা আমার ঘেরাম দোষ না শুয়ে গেছে। তো মেয়ে তো মোবাইল তো দেখে না, আগে দেখে মেয়ে দেখে মানে যে মোবাইল তো লয়ে গেল। আমি তো মনে হচ্ছে রাইতে রাইতে দিন হার টক টক করতেছে, মোমায় বাজে দেখি দিন হতো হে লাল। এইটা হচ্ছে যে কালার কারেকশনের জায়গা। মায়া লাল টক টক, সামনাসামনি কি মায়ের লাল মনে হইতেছে না? এত লাল কালার কারেকশনে একটু RGB লাইটার একটু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না তোর মাম কইতেছে নাইদের মা কইতেছে বেটিটা কে আমার হয়েছে না সারা বছর আমার গৌর খাইব, আপনার লইয়া থাকলেন মনে সারা হয়ে গেছে হাজি বাড়ি তো আর মানতাম নাইদের মা। আচ্ছা শোনেন রমিজা, এখন আপনি কি মানতেছেন আমাদেরকে বাপ মা? আপনার কি মনে থেকে আসতেছে এটা আমাকে বলেন, হ্যাঁ নাকি আমরা খুঁজবো আরো? বলেন না না, আপনি যদি বলেন তাহলে আমরা বলতে পারি আমাদের দর্শকদেরকে যে না আপনি আপনার পরিবার খুঁজে পাইছেন না পাইছেন। জি এটাই আপনার বাবা মা শতভাগ নিশ্চিত? জি। আর তিন বোনেরাও একটা আছে মোটা মোটা একটু না, গলাটা একটু মোটা তিনজনেরই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বাইরে সবার সাথে দেখা করাই দিই, আমরা একটু ফর্মালি শেষ করি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটা সফল। 1 মাস পরে, প্রায় 2 মাস পরে রমিজা তার পরিবারের ঠিকানা খুঁজে পেল। মানে ভিডিও প্রচার হয়েছিল 2 মাস আগে, কিন্তু একটা কথা আছে যে আল্লাহ যদি ফেরাবি, এখানে আসলে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। তো যারা অনেক পুরনো ভিডিও এখানে করেছেন তাদেরকে নিয়ে আমরা লাইভ করছি, লাইভে তো আসবেনই, হতাশ হবেন না। আল্লাহর কাছে বেশি বেশি একবারে খাস দিলে চান এবং নিশ্চয়ই আল্লাহ আপনাদেরকে মিলাই দেবে আপনাদের পরিবার। সো আমরা কথা বাড়াবো না, রমিজা যেহেতু স্বীকার করে নিয়েছে, আমরা বলতে পারি যে এই ভিডিওর মধ্য দিয়ে আপন ঠিকানায় আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 195, ইন টোটালি দাঁড়াচ্ছে 225, প্লাস্টন ফাউন্ডে 30 আর আপন ঠিকানা 195, 225 জন ছেলে মেয়েকে আমরা তাদের পরিবারে ফিরিয়েছি এই 3 বছরের মধ্যে। আচ্ছা, দেখা করে দেই সবার সাথে এবার বাইরে যারা আছে। আপনার যদি আরো কিছু জিজ্ঞেস করা থাকে আপনি করতে পারেন। হ্যাঁ ওকে, বেরোবো আমরা, ভিতরে নিয়ে আসো, পরে সবাইকে নিয়ে আসো, নিয়ে এসে আমাকে জানো। তোমার ভাই তোমার
না না ওই 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 বাসা থেকে কেউ আসে না। খালি জামাই দিলে। হ্যাঁ তোমার বাইক নাই? হ্যাঁ বাইক না আসছে, শাশুড়ি আসছে। শাশুড়ি সব লইলে জামাই হান্ডা করে যাবে আর আমি তো করলো তোমার যে পাচ্ছে না একেবারে প্রতিদিনে খেয়াল লাগে তো তোমার যে ভাই বেশি দোয়া করবেন, ওনারা দুর্দান্ত কাজ করছেন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা ওকে পেলে বসে বড় করছেন। মূল কথা হচ্ছে যে সম্পর্ক কেমন আছে সেটা বড় কথা নয়, পেলে বসে বড় করছেন, এটা আপনারা বিশাল ইবাদতের কাজ করছেন। সারা জীবনে এই দুজনে দোয়া করবেন। আমি তো আর হইতাম না, আমার জামাইটা লয়ে আইছি, জামাই জেনে শুনে বিয়ে করছে, জামাইয়ের মা বিয়ে দিছে, জামাই জানতোই না, মা যাই না শুনে ওদেরকে হলো বিয়ের জন্য চাইছে। প্রথমে বিয়ে দিতে চায় নাই, যারা পেলে বসে বড় করছে, তারপরে আবার 2 বছর পরে রাজি হয়েছে। জামাইয়ের সাথে সংসার 15 বছর, জামাই তো ভালো কাজ করে, ক্যান্টনমেন্টে চাকরি করে বোধহয়। জি সরকারি। মায়া চিন্তা নাই, তার বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, ওইটা ভার্সিটির মুখ। কোনটা? ওই যে নজরুল বিশ্ববিদ্যালয় না? এটাই আমার দেশ। ও আচ্ছা আচ্ছা, মুডার সাথেই বাড়ি। বড় মেন রোডের সাথে আমাদের বাসাটা, 10 কিলোমিটার। আচ্ছা, এই আমার বাসা। ওই মুডার যে আশেপাশে যা সম্পদ আছে সব আমার আছে। আপনার নেয় নাই, টাকা পয়সা দেয় নাই সরকার? হচ্ছে না, ছোট হ্যাঁ, দলিল টলিল ছিল না ঠিক মতো। ভাই আছে না একটা, সব ইয়ে করে ফেলছে না? যাক, পরিবারের কথা নাই। হ্যাঁ বলো, রেডি? ওকে। হিমাটার কথা, হিমাটা আচ্ছা যা। তুমি কয়া দোয়া করেন আমার জন্য, দোয়া করেন আমার জন্য। বসেন বসেন বসেন। বসেন চাচি, বসেন। আসেন, আপনাদের সাথে পরিচয় করে দিন। শাশুড়ি,
হামিদা না আমার মায়া এত বড় দিবে হইল আমরা তো ছিলাম না ও মায়া মায়া বে mana piku koi dia umaya bu pada kisah masalah ya kata gule wajah yang maya itu শেষ হয়ে যাবে উনি পিছনে বসুন বসুন চেয়ারে বসুন উত্তেজিত না হয়ে একটু কন্ট্রোল করে নিজেদেরকে হ্যাঁ ওনারা একটু পানি টানি দেন পানি দেন কান্নাকাটি করেন না শোনেন বহুত হয়েছে এবার শান্ত হন সবাই শান্ত হন আপনি বড় না আপনি তো বড় না শান্ত হন বোনের পাশে বসেন এই আর সেন্ট্রাস হয়ে গেছে সেন্ট্রাস হওয়া যাবে না চাচি ওঠেন আজকে সুখের দিন উঠেন বসেন আমার বাবা নাই কি বেভাইয়া পানি খান কাজ করতেছে না হ্যাঁ পাইছি বসেন চুপচাপ বসেন হাইপার হয়ে যাবে বসেন শোনেন সবাই এবার একটু শোনেন মুরব্বী যারা আসছেন এই হচ্ছে উনি হচ্ছেন কি হয় হামিদা আচ্ছা এবার সবাই একটু ইয়ে করি সেটা হচ্ছে যে হামিদার মুখ থেকে শুনি একটু হামিদা তো না সরি রমিজা এটা আপনার পরিবার আপনি শতভাগ নিশ্চিত তার পরিবার আর চিনছেন আপনি পরবর্তীতে মাকে চিনছেন তাই না ওকে ওর মায়ের চোখের সাথে ওনার চোখ দেখেন না একদম হুবহু একই রকমের চোখ দুই দাঁত তো নাই আর বাকি সমস্ত কিছু মিলছে মায়ের চোখের সাথে চোখের মিল আছে আপনি বসেন এখানে বসেন শোনেন আপনিও বসেন উত্তেজিত না হয় এবার একটু মিষ্টি মুখ করি আমরা হ্যাঁ ভাই খালা হয় না খালা তো আপনার বোঝায় বসেন হ্যাঁ এখন কথা হচ্ছে যে এই হচ্ছে ওর স্বামী মানে আপনাদের জামাই হচ্ছে সম্পর্কে আর হচ্ছে মা এবং এই ভদ্রমহিলা আসলে জেনে শুনেই সমস্ত কিছু জেনে শুনেই রমিজার সঙ্গে ওর বিয়ের সাথে দিয়েছিলেন এটা তো আপনারা বোধহয় শুনেন নাই বোধহয় শুনছে কি বেশি ভিডিও তো নাই বোধহয় তো আমরা প্রথম দিকে আসি পুরো ভিডিওর মধ্যে আসে শুনে নিন এখন আপনাদের প্রতিক্রিয়া কি সবকিছু তো মিলছে ও তো মাইনাও নিছে বলেন জামাই অনেক খুশি ছিলেন শুরুর দিকে এটা আসলে আমার জন্য একটা মানে একটা প্লাস পয়েন্ট আর কি আমিও চাইছিলাম যে ও যাতে ওর পরিবারটা ফেরত পায় মানে ফেরত পায় এই জন্য আমি চেষ্টাও করছি আর আপনাদের তো অবশ্যই মানে অনুপ্রেরণা সবকিছু কারণ আপনারা না থাকলে আল্লাহর হুকুম আর আপনার উসিলা পাওয়া যেত না আলহামদুলিল্লাহ আপনি খুশি হয়েছেন বিয়ান পাইছে বিশাল ফ্যামিলি মিষ্টি মুখ করেন আর আমাদের এখানে মাঝে মাঝে বেড়াইতে আসেন আপনারা তো এলাকার মুরব্বী মানুষ হ্যাঁ দেখে শুনে তারপরে যেটা হয় কার বাসায় আগে যাবেন না কি করবেন না করবেন সব নিজেরা বসে ঠিক করেন আর কান্নাকাটি না আজকে আমাদের দিন এত কান্নাকাটি শরীর খারাপ হয়ে যাবে না মিষ্টি মুখ করেন জায়গাটা একটু অল্প একটু সবাই মিলে মিলে আমি শেষ করি তাইলে আছে কারেক্ট আছে নিয়ে আসো ভিতরে নিয়ে আসো এখানে গান করে দিই আজকে একটু এলোমেলো হয়ে যাচ্ছে সমস্যা নেই ফোনে গান করা আছে না এটা কি ভিডিও কল আচ্ছা সবাই একটু আমি একটু সোর্সটা ক্লিয়ার করি আসসালামু আলাইকুম আপনার পরিচয়টা নাম পরিচয় একটু বলবেন হ্যাঁ প্রথমে হ্যালো আপনার নামটা একটু বলেন হিমা আক্তার আচ্ছা আমাদের এই যে রমিজার ফ্যামিলির ভিডিওটা আপনি দেখছেন আপন ঠিকানা কিভাবে সম্পর্কে কি হয় কিভাবে হলো আমাকে একটু বলেন তো আচ্ছা সম্পর্কে ফুফাতো বোন হয় আপন ফুফাতো বোন আপনার শ্বশুরের চাচাতো বোন এখানে কে চিনবেন ওনাকে হিমিকে কে চিনবেন আপনি আচ্ছা এর সঙ্গে কথা বলেন তো এই যে রমিজার ভাই কামাল হ্যালো আমি কামাল
পাইছেন কিনা জিজ্ঞেস করেন কি অবস্থা। হ্যাঁ, এই যে রুমিদার আমরা পাইছি। মামুরে বলি, হ্যাঁ মামু না, আচ্ছা ঠিক আছে। তো আপনার শ্বশুরও আছে না পাশে? দেন তো একটু কথা বলি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা, আপনাদের বাড়িটা কোথায় হলো, ঠিকানাটা একটু বলেন তো আমাকে। গ্রাম নাম কি? নওধার। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের এই যে রমিজার পরিবারকে তো আপনি চিনেন না, সম্পর্কে কি হয়? আচ্ছা তো বোন, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। না হয়ে গেছে, ঠিক আছে ভাই, ভালো থাকেন। ভিডিও অনেক বড় হয়ে গেছে, শেষ করতেছি। হ্যাঁ দেখো আপনারা বেশি করে দেখাবো, ঠিক আছে? আর কান্নাকাটি করা যাবে না। হ্যাঁ তুমি আমার বউ, আমি আপনার পুত। আমার বউ তো আমার 3টা পুত আছে, 2টা, একটা আর 2টা মরে একটা আছে, ওটা তুমি 2টা। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ শেষ করি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিও শেষ পর্যায়ে এসে বেশ কিছু লাইন মাথায় ঢুকে গেল। একটা খুব ইন্টারেস্টিং বিষয়, মেয়েকে পাওয়ার পরে সে লাল দেখেছে স্ক্রিনে, আমার মেয়ে লাল হয়ে গেছে। এরা আসলে খুব সহজ সরল মানুষ, গ্রামের নিতান্তই খুবই সহজ সরল সাধারণ মানুষ, যাদের জীবনের ম্যাক্সিমাম টাইমটা জুড়েই থাকে খাবারের জন্য কাজের জন্য খাবার। এবং নতুন করে আসলে ব্যাখ্যা করার কোনো কিছু নাই, তবে সন্তানকে ফিরে পাবার জাগতি, সন্তানকে হারানোর পরে পিতামাতার যে কষ্ট বা যে ঘটনাগুলো ঘটে, এই কষ্ট বুকে ধারণ করে বেঁচে থাকা, যারা আমরা বাবা মা হয়েছি তারা বুঝতে পারবো যে আসলে কতটা কষ্টের। তো আমরা অন্তত এরকম বেশ কিছু ভিডিওর মাধ্যমে বেশ কিছু পরিবারকে একত্রিত করতে পেরেছি, পরিবার হারা সন্তানদেরকে ফেরাতে পেরেছি। এটা নিঃসন্দেহে আমাদের জীবনের অন্যতম ভালো একটা কাজ, যদি আল্লাহ কবুল করে। তো শেষ করছি আজকের মতো। অনেক ভালো থাকুন, এই দোয়া এবং শুভকামনা জানিয়ে, এবং আমার জন্য দোয়া